সালাম আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে আমি মোহাম্মদ মিজানুর রহমান। এর আগেও তোমরা অনেক ক্লাস পাইছো। যে আমরা এই গত ক্লাসে একটা পোস্ট করছি, যে ডিসি মেশিন, এটা পরীক্ষা অনেক পরে। তারপরে এটা আগে দিলাম কেন, এটা একটু জটিল সাবজেক্ট আর হচ্ছে ইম্পর্টেন্ট অনেক, সেজন্য ওইটা আগে দিছি আর কি। এখন তোমাদের সব ষষ্ঠ পরের অনেকেই নক দিচ্ছ যে মেজারমেন্ট টু দরকার। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এদের মেজারমেন্ট টু আছে, তো টেলিকমেরও আছে মনে হয় এদের। ষষ্ঠ পর্বে মেজারমেন্ট টু এই বইয়ের জন্য অনেকেই নক দিচ্ছ যে এই সাজেশন দরকার, সেই জন্য আজকে আমরা প্ল্যানিং নিচ্ছি যে মেজারমেন্ট টু একটু বানাবো। আশা করি এখান থেকেও তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ। পরীক্ষা তো 18 তারিখ। দেখো, দেখার পরে রিভিউ জানাইও কেমন হয়। ঠিক আছে ভাই, এখানে আমি যেগুলো বলতেছি, যেগুলো লিখতেছি, এগুলো বই থেকে তোমার নিজের যে বই আছে, যে কোম্পানির বই আছে, সেটার মধ্যেই ওভাবে বিস্তারিত পড়ে যাবা। আর মেজারমেন্ট টু বুঝছোই তো, ওয়ান পড়ছো, ওয়ানের তুলনায় মেজারমেন্ট টু অনেক সহজ। মেজারমেন্ট ওয়ানের তুলনায় মেজারমেন্ট টু অনেক সহজ। আর মেজারমেন্ট ওয়ানটা তো পড়ে আসছো, আগেই পড়ছো। আর টুটা একদমই ইজি। দেখো, আমি কিছু দিব, যেগুলো দিব ওগুলোই আসবে আশা করি ইনশাল্লাহ। চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করতেছি আজকে, আর ভূমিকায় না যাই। দেখো, তোমরা এর উপর বিশ্বাস রেখেই পড়ো আর কি। দেখো, চ্যাপ্টার ওয়ান থেকে আমরা কি দেখতে পারি। দেখো, চ্যাপ্টার ওয়ান থেকে যদি আসে, তাহলে একটা রচনামূলক দিবে আর কি। এক নম্বরে রচনামূলক হচ্ছে আহ কি বলে, আমি বাংলা লিখলাম না, এবার প্রমাণ চাইতে পারে আর কি। আর এস এই সমান আর এম ভাগ এন মাইনাস ওয়ান। কথা বুঝছো কিনা? আর এস সমান আর এম ভাগ এন মাইনাস ওয়ান। মানে এই যে তোমার মিটার রেজিস্ট্যান্স আর শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আর কি। বুঝতে পারছো কিনা? এটা বলতে পারে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাকে বলে, প্রথমে দিতে পারে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কাকে বলে, এবং প্রমাণ করে যে এটা সমান এইটা, এটা দিতে পারে। এটা কিন্তু মোটামুটি 100% আসছে আর কি তোমাদের। এটা 100% আসার মতো এই অধ্যায় থেকে ধরে নেওয়া আইসা রয়েছে। এখন জাস্ট খালি তুমি একটু প্রস্তুতি নিয়ে পড়ে যাও আর কি, এতটুকু। এখন এই অধ্যায় থেকে যদি রচনামূলক দেয়, এটা দিবে। আর বাকি হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে কি দিতে পারে। দেখো, যদি সংক্ষিপ্ত বলে এরকম, মানে এরকম দিতে পারে যে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির প্রয়োজনীয়তা। এটা এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত দিন। এটা কিন্তু এটা পড়লে এটা তো 60 মার্কের পরীক্ষা হবে। 60 হলে তাহলে এটা 6 পাবা। হ্যাঁ, আর এটা হচ্ছে 2 মার্কের জন্য আসবে আর কি সংক্ষিপ্ততে। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে এটা পড়তে পারো, মানে রেঞ্জ বৃদ্ধির প্রয়োজনীয়তা পড়তে পারো আর কি। ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির প্রয়োজনীয়তা। আর একটা হচ্ছে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, শান্ট। বলো, শান্ট কি বলো তো? শান্ট হচ্ছে অ্যামিটারের রেঞ্জ কমান, মানে অ্যামিটারের রেঞ্জ বেশি, মানে বেশি মানের কারেন্টকে মাপার জন্য যদি অ্যামিটারের সাথে প্যারালাল একটা নিম্নমানের রেজিস্ট্যান্স লাগানো হয়, তাকে বলা হয় শান্ট। মানে শান্টের বৈশিষ্ট্য চাইতে পারে, কি বলতো? বৈশিষ্ট্য, শান্টের বৈশিষ্ট্য কি, এটা দিতে পারে। শান্টের বৈশিষ্ট্য, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। শান্টের কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো চাইতে পারে। একইভাবে কি কি চাইতে পারে বলতো? আরেকটা প্রমাণ আছে এখানে সংক্ষিপ্ত হিসেবে যেটা দিতে পারে, এটা বলো আর এস সমান এম মাইনাস 1 ইন্টু কি বলতো, এটা তো ওই যে এটার মতোই কাছাকাছি একদম। বুঝছো কি? আর এর সমান এম মাইনাস 1 ইন্টু আর এম, এটা দিতে পারে। এটা প্রমাণ চাইতে পারে। বুঝতে পারছো কিনা? শান্তের বৈশিষ্ট্য দিলাম, এটা দিলাম। আর অতি সংক্ষিপ্ত হিসাবে যদি আসে, অতি সংক্ষিপ্ত হিসাবে কি আসতে পারে দেখো। এটা রেঞ্জ, মানে ইনস্ট্রুমেন্টের বলবো আর কি। ইনস্ট্রুমেন্টের রেঞ্জ কিভাবে বৃদ্ধি করা যায়। ইনস্ট্রুমেন্টের মেন্ট এর রেঞ্জ বৃদ্ধি উপায়। রেঞ্জ বৃদ্ধির কি বলতো উপায়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসতে পারে। ঠিক আছে কিনা? আর একটু আগে বললাম এই যে শান্ট, এই যে এইটা আছে না, শান্ট দিলাম না, এখানে বৈশিষ্ট্য না আছে, কাকে বলে দিতে পারে, কাকে বলে। এটা অতি সংক্ষিপ্ত হিসাবে দিতে পারে। বুঝতে পারছো কিনা? অতি সংক্ষিপ্ত শান্ট কাকে বলে বলছি না? রেঞ্জ বৃদ্ধি করার জন্য কি করা হয়, প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগালে তাকে বলা হয় শান্ট। বুঝতে পারছো কিনা? শান্ট কাকে বলে, আর হচ্ছে ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বৃদ্ধির উপায়, এটা দিতে পারে। আর একটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। একটা কি বলে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ফ্যাক্টর এটা দিতে পারে। হ্যাঁ, এরকম এগুলোই পড়ো প্রথম অধ্যায় থেকে, এগুলো পড়লেই হবে। আর ওরকম ভাবে কিছু নাই। দ্বিতীয় অধ্যায়ে যাও, চ্যাপ্টার টু থেকে আমি কি দেখতে পারি। দেখো, চ্যাপ্টার 2 যদি আসে, খেয়াল করো, চ্যাপ্টার 2 থেকে রচনামূলক দেওয়ার মতো আছে। দাঁড়াও, চ্যাপ্টার 2, তাহলে এটা মুছে দিলাম, চ্যাপ্টার 1 মুছে দিলাম। দেখো, চ্যাপ্টার 1 যদি আমরা মুছে দেই, চ্যাপ্টার 2 দেখো, চ্যাপ্টার 2 থেকে রচনামূলক কোনটা আসতে পারে। দেখো, রচনামূলক আসার মতো একটা হলো, দেখো এরকম, এটা দিতে পারে, মানে কারেন্ট ট্রান্সফরমার। হ্যাঁ, কারেন্ট ট্রান্সফরমারকে সিটি লিখে দিচ্ছে। হ্যাঁ, সিটি, এটা বুঝে নিও। হ্যাঁ, সিটি, কারেন্ট ট্রান্সফরমার সিটি।
সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমারের ভেক্টর চিত্র, এর ভেক্টর চিত্র অঙ্কন করে বর্ণনা বলতে বিভিন্ন কম্পোনেন্টের নাম লিখবা, কথা বলছো কিনা? কারেন্ট ট্রান্সফরমারের ভেক্টর চিত্র অঙ্কন করে বর্ণনার মধ্যে বিভিন্ন কম্পোনেন্ট, কোনটা আইপি, কোনটা আরএস, কোনটা ইজে, এগুলো লিখে দিবা, কথা বলছো কিনা? সহজ, এটা দেখে নিও, এর ভেক্টর চিত্র আকার লাগে আর কি। আর একটা সংক্ষিপ্ত এটার হিসেবে যেটা দিতে পারে, এটা কিভাবে দিতে পারে, সিটি মানে সেকেন্ডারি সার্কিট চালু রেখে চালু অবস্থা ওপেন হয়ে গেলে, তাহলে কি বলো, সিটি এর সেকেন্ডারি সার্কিট, সেই সার্কিট এটা দ্বারা বোঝায়, সেকেন্ডারি সার্কিট চালু অবস্থায় ওপেন হলে কি ঘটবে, ওপেন হলে কি ঘটবে আর কি, এটা 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 সংক্ষিপ্ত হিসাবে দিবে, হ্যাঁ, এটা দিলে সংক্ষিপ্ত হিসেবে দিতে পারে, এটা রস্তমূলক, এটা মোটামুটি 100% আসবে, হ্যাঁ, এটা 100% আসার সম্ভাবনা। এই হলো তোমাদের রস্তমূলক সংক্ষিপ্ত গেল এই অধ্যায় থেকে। আর যদি আর কিছু দেয় এখান থেকে, পিটির সংযুক্তিত দিতে পারে, দাও কি দিতে পারে বলতো, পিটির সংযুক্তিত, পিটি মানে কি বলতো, পটেনশিয়াল ট্রান্সফরমার, যেটা দ্বারা কি মানে ভোল্টেজকে পরিমাপ করা হয়, ভোল্টেজের রেঞ্জ বৃদ্ধি করা হয়। পিটি এর সংযোগ চিত্র, এর সংযোগ চিত্র, এটা বলতে পারে, কথা বুঝছো কিনা? পিটি এর সংযোগ চিত্র। আর ক্লিপ অন মিটার এর চিত্র একটা দিতে পারে, কি বলতো, ক্লিপ অন মিটার, ক্লিপ অন মিটার, হ্যাঁ, অন মিটার, ক্লিপ অন মিটার দিতে পারে, কথা বুঝছো কিনা? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবগুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভোল্ট মিটার, সিটির সংযুক্ত তো দিলামই। তারপরে এইটা আরেকটা ইম্পর্টেন্ট, সিটি সংযুক্ত, পিটি সংযুক্ত চাইছি না, এর সাথে বলতে পারে এবং সিটি পিটি এবং কি বলতো, এবং দিয়ে এখানে লিখে দেয় পিটি এবং সিটি এর সাথে ওয়াট মিটারের সংযুক্ত, সাথে কি বলতো, ওয়াট মিটার ওয়াট মিটার এর সংযোগ বলতে পারে, কথা বুঝছো কিনা? পিটি এবং সিটির সাথে ওয়াট মিটারের সংযোগ চাইতে পারে, বুঝতে পারছো? এরকম সিটি পিটির সংযোগ তো দিলামই, সিটি এবং পিটির সাথে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে একটা ধরো যে আসছে এরকম আর কি, একটা আসতে পারে কি এরকম, মোস্ট ইম্পর্টেন্ট, এটা আলাদা লিখতেছি, সিটি আর পিটির মধ্যে পার্থক্য, সিটি এবং পিটি এর পার্থক্য, এটা 100% মোটামুটি এটা দিতে পারে। অথবা আরেকটা দিতে পারে এরকম, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারকে এক্স ফরমারও বলা হয়, এটা লিখে দিই, এভাবে লিখে দিই, ট্রান্সফরমার এবং পাওয়ার পাওয়ার এক্সফরমার এর পার্থক্য, কথা কি বুঝতে পারছো কিনা? এই দুইটার একটা আসবে ধরে রাখো, হ্যাঁ, এটা দুইটার একটা, সিটি এবং পিটির মধ্যে পার্থক্য, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার এবং কি বলতো, পাওয়ার পটেনশিয়াল ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফারের মধ্যে পার্থক্য, ইনস্ট্রুমেন্ট আর পটেনশিয়াল। এটা দেখি, ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায়, সিটি এবং পিটি কে, যেটা দ্বারা কোনো কিছুর ভোল্টেজ এবং কারেন্টকে মাপার জন্য ব্যবহার করা হয়। আর পাওয়ার ট্রান্সফার যেটা ট্রান্সমিশনে কাজ করে, কথা বুঝছো কিনা? এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে পারো এরকম। আর সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত তো গেল, অতি সংক্ষিপ্ত দেখা, এখন সংক্ষিপ্ত তো চলেই গেছে এখান থেকে। দেখো এই অধ্যায় থেকে চ্যাপ্টার 2 কিন্তু এখানে, হ্যাঁ, চ্যাপ্টার 2 দেখে নিও, চ্যাপ্টার নাম চেঞ্জ করে নেই, চ্যাপ্টার 2 এখানে, হ্যাঁ, চ্যাপ্টার 2 এখানে। আর 2 থেকে অতি সংক্ষিপ্ত কি আসতে পারে বলো? 2 থেকে অতি সংক্ষিপ্ত দেই নেই, তো অতি সংক্ষিপ্ত গুলো একটু আলোচনা করি। এখান থেকে বলতে পারে কারেন্ট ট্রান্সফরমার বার্ডেন, আর হচ্ছে ভোল্ট মিটারের সেন্সিটিভিটি, অথবা ক্লিপ অন মিটারের ব্যবহার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার 2 কিন্তু আমি সবগুলো মুছে দিছি, কারণ কিন্তু অতি সংক্ষিপ্ত বলি নেই। এটা হলো, এটা আসতে পারে, হ্যাঁ, ক্লিপ অন মিটারে কি বলতো, ক্লিপ অন মিটারের ব্যবহার, এর ব্যবহার বলো তো, ক্লিপ অন মিটার কি? ক্লিপ অন মিটার বলতে বোঝাচ্ছে এরকম একটা মিটার, মানে কথা হচ্ছে, ধরো যে করলা কি বলে, মিটারটাকে এমন ভাবে ধরবা যে কারেন্ট, মানে ধরো একটা তারের কারেন্ট মাপবা, তার কারেন্ট মানে এরকম একটা সিস্টেম, তারকে সংযোগ বিচ্ছিন্ন করা ছাড়া মাপতে হবে, কথা বুঝো নাই? আর কি করবা, ওই তারের কোনো সংযোগ ছাড়ানি লাগে না, তারের উপরে তুমি একটা ক্লিপের মধ্যে দেওয়া থাকে, এটা এই করলে মানে ফাঁকা হয়ে যায়, তারটা ভিতরে ঢুকাই দিবা, দেখবে কারেন্ট মেটে যাবে, কথা বুঝছো কিনা? তুমি কিছু করতে হয় না, ইনসুলেশনের উপর দিয়ে কারেন্ট হবে, বুঝছো? এটা হলো ক্লিপ অন মিটার, এর ব্যাপার মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা দিতে পারে, হ্যাঁ। আর দিতে পারে সিটির ফেস কোণ রেশিও এরর, কি দিতে পারবো তো, সিটি এর ফেস কোণ ও রেশিও এরর,
ইরর, রেশিও ইরর নাকি এরর কি, এই দুইটা অতি সংক্ষিপ্ত পড়বা, চ্যাপ্টার 2 শেষ। হ্যাঁ, এর মধ্যে থেকেই পড়বা তাই হবে। চ্যাপ্টার 3 দেখো, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 তে যদি আমরা যাই ডিরেক্ট একটা প্রমাণ যেটা লিখবো সেটাই আসবে 100%। দেখো এটা সবাই জানো, চ্যাপ্টার 3 তে আমরা যদি যাই, চ্যাপ্টার 3 এটা 100% কোনো সন্দেহ নাই, আসবে ইনশাআল্লাহ। এই যে 100% আগে লিখতেছি, পরে কোশ্চেন লিখতেছি, দেখো এটা আসবেই কিন্তু। দেখো এখন এই অধ্যায় থেকে যেটা প্রমাণ বলবে যে ক্যালভিনের ডাবল ব্রিজ পদ্ধতি বর্ণনা করো, বুঝছো কিনা? ক্যালভিনের ডাবল ব্রিজ পদ্ধতি বর্ণনা করো। ক্যালভিনের ডাবল ডাবল ব্রিজ ব্রিজ পদ্ধতি, পদ্ধতি বর্ণনা এটা দিবে। অথবা এইখানে না দিয়ে ডাইরেক্ট বলতে পারে যে প্রমাণ করো যে এত সমান এত। প্রমাণ প্রমাণ কি চাইতে পারবো তো, এক্স সমান কিউ বাই এম ইন্টু এস, বড় একটা প্রমাণ আছে আর কি। এই দেখো বর্ণনার প্রমাণ কিন্তু সেম, বর্ণনা চাইলেও এই প্রমাণই করে দিবে, বুঝছো কিনা? ক্যালভিনের ডাবল ব্রিজ পদ্ধতি এটা আসবে কিন্তু। হ্যাঁ, এরকম এটা 100% আসবে, লেখা রাখো, এটা আসছে ধরো, বুঝতে পারছো কিনা? আর সংক্ষিপ্ত এটা হিসাবে যেটা দিবে, যেটা হলো রেজিস্ট্যান্স কত প্রকার কি কি, রেজিস্ট্যান্স কত প্রকার কি, এটাও আসছে ধরো 100%, বুঝতে পারছো কিনা? রেজিস্ট্যান্স কত প্রকার কি কি, এটা ধরো আইসা রয়েছে। হ্যাঁ, এরকম রেজিস্ট্যান্স কত প্রকার ও কি কি। তারপরে আরেকটা দিতে পারে এরকম সংক্ষিপ্ত হিসাবে, লো রেজিস্ট্যান্স কি কি উপায়ে মাপা যায়, লো রেজিস্ট্যান্স কি কি উপায়ে পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, এটা দিতে পারে, বুঝতে পারছো কিনা? এই হলো তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে আরেকটা দিতে পারে এরকম, মানে কি বলে, অ্যামিটার ভোল্ট মিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স মাপার পদ্ধতি কি বলতে পারে বলতো? আরেকটা কোশ্চেন, আরেকটা এর ভিতরে অ্যামিটার অ্যামিটার ভোল্ট মিটার পদ্ধতিতে রেজিস্ট্যান্স পরিমাপ এটা দিতে পারে, বুঝতে পারছো? এটা মোটামুটি সংক্ষিপ্ত হিসেবে কমন এই তিনটা। আর এখান থেকে দিতে পারে ভোল্ট মিটারের শান্টিং ইফেক্ট, ভোল্ট মিটারের শান্টিং ইফেক্ট বা লোডিং ইফেক্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দিবে ধরো। একটা কোশ্চেন অতি সংক্ষিপ্ত, একটা ভোল্ট মিটার এর শান্টিং শান্টিং বা লোডিং ইফেক্ট, এর 100% আসছে ধরো। হ্যাঁ, এটা অতি সংক্ষিপ্ত, বলবে এটা লোডিং ইফেক্ট বা শান্টিং ইফেক্ট একই, বুঝতে পারছো? এরকম এই হলো তোমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 4 এ যাও, চ্যাপ্টার 4 থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দিবে 100%, বুঝছো কিনা? ম্যাথ, এই যে চ্যাপ্টার 4 এ 100% একটা ম্যাথ দিবে চ্যাপ্টার 4 থেকে। কিসের ম্যাথ বলতো? হুইস্টন ব্রিজের একটা ম্যাথ দিবে, হুইস্টন ব্রিজের একটা ম্যাথ দিবে তোমাদের, বুঝতে পারছো? যে ম্যাথটা আমি জাস্ট একটু তোমাদের ম্যাথটা উঠাই দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করবা। দেখো এরকম ভাবে বলতে পারে যে এ বি বাহু দেওয়া দিক থাকতে পারে কত বলতো, 120 ওহম, বুঝতে পারছো? বিসি বাহু দেওয়া থাকতে পারে কত বলো, 12 ওহম। তারপরে সিডি বাহু দেওয়া থাকবে কত বলতো, 5 ওহম। তারপরে ডি এ বাহু দেওয়া থাকতে পারে কত, 60 ওহম, বুঝতে পারছো কিনা? এরকম বি আর ডি বিন্দুতে, ও ডি বিন্দুতে কি বলতে পারে, ও ডি বিন্দুতে কি দেওয়া আছে বলতো, 20 ওহমের গ্যালভানোমিটার, কি বলতো ভাইয়া, গ্যালভানোমিটার লাগানো আছে। কি বলছে, গ্যালভানোমিটার লাগানো আছে। এ এবং সি বিন্দুতে, এ ও সি তে কি বলতো, 12 ভোল্ট সাপ্লাই দিছে, 12 ভোল্ট সাপ্লাই, কথা বুঝছো কিনা? 12 ভোল্ট সাপ্লাই দিছে, তাহলে কত কারেন্ট, মানে গ্যালভানোমিটারের কারেন্ট আইজি এর মান কত, এটা পাবে, বুঝছো কিনা? গ্যালভানোমিটারের কারেন্ট আইজি এর মান কত, এটা দিবে। কথা বুঝতে পারছো কিনা? এটা 100% আছে ধরো। তাহলে বলো এখানে জাস্ট এ বির জায়গায় 120 এর জায়গায় 150 থাকতে পারে, মানে বুঝছো কিনা? ম্যাথ কিন্তু এটা আসবেই, বাকি জাস্ট মান চেঞ্জ হতে পারে, কিন্তু এটাও কমন ধরতে পারে, হুবহু আসতে পারে, বিশ্বাস নাই। হুবহু যদি নাও আসে, মিনিমাম এই যে মানগুলো চেঞ্জ আসবে, বুঝছো কিনা? এরকম এবার দিকে এটা আসছে 100% এখানেও, এটা তোমাদের ম্যাথ হিসেবে আসছে আর কি। জাস্ট শিখে যাবা, এইটা শিখবা, সব ম্যাথ পারবা, সেম কোয়ালিটি, খালি 3টা কেভিএল ফালাবা, 3টা শাখা দিয়ে 3টা কেভিএল দিবা, ক্যালকুলেটরে সলভ ফাংশন করে দিবা। সলভ ফাংশন বলতে ইকুয়েশন যাবা, মুড মানে যাদের ক্যালকুলেটর আছে আর কি, ইএস প্লাস অথবা ইএক্স প্লাস যেটা আছে 991, এইটাই চাপবা হলো মুড, হ্যাঁ, মুড চাবা, মুড 5 2 দিবা, মুড 5 2 দেওয়ার পরে খালি জাস্ট মান বসাবা এবিসি, দেখবা যে লাস্টে সমান সমান সব মান চলে আসছে, বুঝতে পারছো? যদি কারো ক্যালকুলেটরের এই মান বের করা ভিডিও লাগে, তাহলে আমাদেরকে জানাবা কমেন্টে, আমি ভিডিও বানাই দিব ইনশাল্লাহ। এটা বেশিক্ষণ না, 30 সেকেন্ডের ভিডিও দিলে তোমরা বুঝতে পারবো, ঠিক আছে নাকি? এখন নাই কারো লাগলে এটা কমেন্ট করবা, ঠিক আছে কিনা? এইটা হলো তোমাদের এই অধ্যায় থেকে একটা ম্যাথ এটা আসবেই, ধরে রাখো। আর হচ্ছে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হিসাবে কি দিতে পারে,
কি দিতে পারে, মানে হুইস্টন ব্রিজ থেকে দিতে পারে আর কি, মানে এই সংক্ষিপ্ত দিতে পারে এখানে হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ এর সাবধানতা, সুবিধা ও অসুবিধা, এটা দিতে পারে। এটা থেকে এটা পড়বা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ধরো 100% আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই করতে থেকে এই কোশ্চেনটা পড়বা, সাবধানতা সুবিধা অসুবিধা পড়বা। বুঝতে পারছো? হুইস্টন ব্রিজ চ্যাপ্টার 4 শেষ, আর কিছু লাগবে না। চ্যাপ্টার 4 থেকে একটা ম্যাথ পড়বা আর এই কোশ্চেনটা পড়বা, ঠিক আছে? তারপরে চ্যাপ্টার 5 দেখো, চ্যাপ্টার 5 যদি দেখো, এটা মুছে দিচ্ছি। চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 থেকে কি আসতে পারে দেখো, চ্যাপ্টার 5 থেকে দিবে হচ্ছে, চ্যাপ্টার 5 এটা আসবে চিত্র সহ, হ্যাঁ, চিত্র সহ মেগার এর গঠন ও কার্যপ্রণালী, এটা 100% আসছে, হ্যাঁ, এটা 100% তোমাদের আসবে। এবার এইটা মিলাই নিয়ে পড়াশোনা করো, চিত্র সহ মেগারের গঠন এবং কি বলতো কার্যপ্রণালী, এটা আসছে ধরো, হ্যাঁ। বুঝতে পারছো কিনা? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলোটা তোমাদের দিবে, ঠিক আছে কিনা? তারপরে হচ্ছে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় কি কি পদ্ধতিতে, হ্যাঁ, এই যে আগে বললাম না, হাই রেজিস্ট্যান্স বলতে আর বুঝাইলাম, হাই রেজিস্ট্যান্স কি কি উপায়ে মাপা হয় বা পরিমাপ করা হয়, এটা 100% দিবে ইনশাল্লাহ। হাই রেজিস্ট্যান্স কি হবে না, মেগারে গার্ড রিং ব্যবহার করা হয় কেন, আর কি দিয়ে বলতো, মেগারে গার্ড রিং কেন ব্যবহার হয়, বুঝতে পারছো? মেগারে গার্ড রিং কেন ব্যবহার করা হয়, বুঝতে পারছো? আর হাই রেজিস্ট্যান্স কি কি উপায়ে মাপা হয়, আর মেগারের কার্যপ্রণালী, কথা বুঝছো? এগুলো এই অধ্যায় থেকে পড়বা। আর হচ্ছে সাথে মেগারের কি চাইতে বলে বলো, ব্যবহার চাইতে পারে, হ্যাঁ, ব্যবহার, মেগারের ব্যবহার করবা। সাথে বলতে পারে মেগারের ব্যবহার লেখো, কি কোথায় কোথায় ব্যবহার করা হয়, বুঝছো না? ইনসুলেশন রেজিস্ট্যান্স, কন্টিনিউটি টেস্ট। আর আর্থ রেজিস্ট্যান্স কি, এটা বলতে পারে, হ্যাঁ, আর্থ রেজিস্ট্যান্স কি, মোস্ট ইম্পর্টেন্ট এটা, আর্থ রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর্থ রেজিস্ট্যান্স, আর্থ রেজিস্ট্যান্স কি বলতে পারে, এটা আর্থ রেজিস্ট্যান্স কি এটা বলতে পারে, আর কি কি উপায় মাপা হয় এগুলো বলবে। আর হচ্ছে ষষ্ঠ অধ্যায় যাও এখন, হ্যাঁ, এই অধ্যায় শেষ, চ্যাপ্টার নাম্বার 6 দেখো, এটা মুছে ফেললাম ভাই, হ্যাঁ। চ্যাপ্টার 6 দেখো, খেয়াল করো, চ্যাপ্টার 6 থেকে কি চাইতে পারে, এটা তো আসবেই 100%। চ্যাপ্টার 6 থেকে কি দিবে বলো, এরকম এটা দিবে আর কি, ডিজিটাল, হ্যাঁ, ডিজিটাল মাল্টিমিটার এর গঠন, মানে ব্লক ডায়াগ্রাম আঁকাবা, ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা, কথা বুঝছো কিনা? এটা দিবে আর কি, হ্যাঁ, 100% দিবে, এটা 100%, হ্যাঁ। ডিজিটাল মাল্টিমিটারে ব্লক ডায়াগ্রাম আঁকায় এটা বর্ণনা করবা, ওদের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা করবা, বুঝছো? এটা শিখবা, ডিজিটাল মাল্টিমিটারে ব্লক ডায়াগ্রাম আঁকায়া বর্ণনা শিখবা, ঠিক আছে? আর হলো মাল্টিমিটারের ব্যবহার, আরেকটা কি বলতো, মাল্টিমিটারের ব্যবহার, আহ মাল্টিমিটার এর ব্যবহার শিখবা। ব্যবহার কেন করা হয় বলো, মাল্টিমিটার কি, যেটা দ্বারা তিনটাই মাপা হয়, রেজিস্ট্যান্স, তারপরে কি বলো, কারেন্ট, ভোল্টেজ, তিনটাই মাপা হয়, এটা হচ্ছে মাল্টিমিটার, বুঝছো কিনা? আর ডাই ইলেকট্রিক স্টেজ বলতে কি বোঝায়, ভিওএম কি, তাই তো? তাহলে বলে আরেকটা কি বলে, ভিওএম কি, ভিওএম কি, আর ডাই ইলেকট্রিক কি বলতো, রেজিস্ট্যান্স, ডাই ইলেকট্রিক, হ্যাঁ, ডাই ইলেকট্রিক কি বলতো, স্ট্রেস, স্ট্রেস কি এটা দিতে পারে, বুঝতে পারছো? ডাই ইলেকট্রিক স্ট্রেস, হ্যাঁ, ডাই ইলেকট্রিক স্ট্রেস কি এটা দিতে পারে। তাহলে এই দুইটা মানে কি বলতো, অতি সংক্ষিপ্ত হিসেবে এটা সংক্ষিপ্ত, আর এটা কি বলো, রচনামূলক, বুঝতে পারছো কিনা? এই হলো তোমাদের পড়াশোনা, এই অধ্যায় শেষ, তাই না? চ্যাপ্টার 6 শেষ, এখন চ্যাপ্টার 7 দেখো, 7, হ্যাঁ, চ্যাপ্টার 7 যদি দেখি আমরা, এই অধ্যায়টি কিন্তু শেষ। বিশ্বাস করতে পারো যে আমি দুই একটা করে দিচ্ছি, দুই একটা করেই পড়ে যাও ভাই, দুই একটা করেই পড়ে যাও, এর উপরেই করে তারপর পরে রিভিউ দিও, আশা করি আসবে ইনশাআল্লাহ, আশা করতেছি আসবে। এ পর্যন্ত কোনো ভিডিও পাইছো যে এরকম যে কোনো আসে নাই? অনেকেই দেখলাম, মানে অনেকের ব্যাপারে ইয়া করছে, কি বলে, মানে হয়তো রিভিউ দেওয়া নাই, কিন্তু তোমাদের রিভিউ আমরা আশা করতেছি যে তোমরা কেমন পাও আর কি, বুঝতে পারছো? ডিসি মেশিন তো আগেই দিছি, আর অন্যান্য যেগুলো দিছি, যারা যে ভিডিও দেখো ওই ভিডিও থেকে সাজেশন নিয়ে যাদের কমন করে তারা একটু দয়া করে জানাবা আমাদের কেমন হয়। চ্যাপ্টার যদি আমরা
চ্যাপ্টার এখন 7 যদি দেখি, চ্যাপ্টার 7 থেকে দেখো আহ ইয়া আসতে পারে, কি বলে, একটা রচনামূলক দিতে পারে। কি দিতে পারে বলতো? রেজোন্যান্স রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার, ফ্রিকোয়েন্সি মিটার, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মিটার এর কার্যপ্রণালী। চিত্র কিন্তু আঁকান লাগবে, হ্যাঁ, কার্যপ্রণালী এটা চাবে, হ্যাঁ, এটা 100% আসবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের কার্যপ্রণালী, বুঝতে পারছো কিনা? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের কার্যপ্রণালী এটা 100% ধরা আসছে। জাস্ট খালি তুমি পড়াশোনা করে যাও, মোটামুটি চলে আসছে, জাস্ট লিখবা শুধু, হ্যাঁ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটারের কার্যপ্রণালী। আর একটা আসতে পারে ফ্রিকোয়েন্সি মিটার কত প্রকার, কি এটা সংক্ষিপ্ত হিসেবে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মিটার কত প্রকার ও কি কি? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মিটার কত প্রকার ও কি কি, এটা সংক্ষিপ্ত হিসেবে দিতে পারে। আর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি পরিমাপ পদ্ধতি দিলেও ওই একইভাবে লিখে দিবা। কথা বুঝছো কিনা? আর যদি এখানে কি কত প্রকার কি কি যদি বলে, আর হলো মানে কি কি উপায়ে মাপা হয়, একই, বুঝছো কিনা? পদ্ধতিগুলো কি কি, পদ্ধতি আর কত প্রকার, দুইটা সেম অ্যান্সার দিবা, বুঝতে পারছো? এই হলো তোমাদের পড়া। আহ, আর হচ্ছে এই অধ্যায় থেকে এগুলোই পড়ো, এগুলো পড়লেই হবে। আর একটা দিতে পারে ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার, ভাইব্রেটিং রিড ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার কি, এটা বলতে পারে। এই ফ্রিকোয়েন্সি মিটার কিন্তু এই যে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ, তোমরা বুঝে নিও। কথা বলছি কিনা? ভাইব্রেটিং রিড ফ্রিকোয়েন্সি মিটার, ঠিক আছে। চ্যাপ্টার 8-এ যাও, হ্যাঁ, এই অধ্যায় শেষ। চ্যাপ্টার 8 দেখো, এগুলো থেকেই পড়ে রেখে যাও, তাই হবে। একটা ম্যাথ দিছি কিন্তু, হ্যাঁ, রস্তামলে যেগুলো দিছি এগুলোই পড়লেই হবে, সাথে একটা ম্যাথ। চ্যাপ্টার 8-এ যদি যাও, হ্যাঁ, চ্যাপ্টার 8 থেকে শুরু করি। চ্যাপ্টার 8 দেখো, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রাম, চিত্র সহ বর্ণনা। কি বলতো? ডিজিটাল, চ্যাপ্টার 8, এই যে রচনামূলক ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার, এইভাবে লিখলাম এফএম। মানে কি এফএম বলতে পারলো? মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন বুঝো না, হ্যাঁ। মানে এফএম দ্বারা বলতে ফ্রিকোয়েন্সি মানে মিটার, হ্যাঁ। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের কি যা বলে, কি চাইতে পারে? ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা, মিটারের ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ, ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা, বর্ণনা এটা দিবে, এটা 100% দিবে রচনামূলক হিসেবে, হ্যাঁ, 100% দিবে। ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের ব্লক ডায়াগ্রাম সমূহ কি বলতো? বর্ণনা, এটা লিখবা। ব্লক ডায়াগ্রাম আকারে বর্ণনা লিখবা। কথা বুঝছো কিনা? এরকম। তারপরে হলো, তারপর এখান থেকে ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটারের স্মিথ ট্রিগারের কাজ, কি বলতে পারে? স্মিথ ট্রিগারের কাজ, আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্মিথ ট্রিগারের কাজ এটা 100% দিবে, হ্যাঁ, একদম 100% এটা দিবে। এটা সংক্ষিপ্ত হিসাবে দিবে, হ্যাঁ, সংক্ষিপ্ত অথবা অতি সংক্ষিপ্ত হিসাবে দিতে পারে। আর হচ্ছে ওইটা তো ইয়াতেই দিবে, বুঝতে পারো, রচনামূলক হিসেবে দিবে। শেষ, এবার দেও শেষ। চ্যাপ্টার 9 দাও, হ্যাঁ, চ্যাপ্টার 9 আর দুইটা অধ্যায় আছে, একটু ওয়েট করো, শেষ। চ্যাপ্টার 9 দেখো, চ্যাপ্টার 9 এর পরে এখন এখান থেকে কি দিতে পারে বলো? এখান থেকে দিতে পারে হচ্ছে, এইখানে হলো পাওয়ার ফ্যাক্টর মিটার, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর মিটার দিতে হবে, পাওয়ার ফ্যাক্টর মিটার। এর মধ্যে থেকে দুইটা আসবে, দুইটার একটা আসবে আর কি। ডাইনামোমিটার, হ্যাঁ, নামো মিটার ডাইনামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর মিটার এর কার্যপ্রণালী, হ্যাঁ, এটা 100%, হ্যাঁ। ডাইনামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারের কি বলতো? কার্যপ্রণালী। আর ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্লক চিত্র সহ বর্ণনা। আর এটা কি চাইতে পারে বলতো? ডিজিটাল ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার এর ব্লক ডায়াগ্রাম সহ কি বলতো? বর্ণনা। এটাও মোটামুটি 100%, দুইটার একটা দিবে এই অধ্যায় থেকে, দুইটা পড়লে একটা পাবা, ঠিক আছে কিনা? এই দুইটার একটা আসবে ইনশাল্লাহ। ডায়নামিটার টাইপ পড়বা, আর হলো ডিজিটাল ব্লক এর মানে বর্ণনা চাবে আর কি। ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা চাবে আর কি। অথবা এটা দিল ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো সংক্ষিপ্ত, বুঝতে পারছো? খালি ব্লক ডায়াগ্রাম আঁকাই দিয়ে দিবা, বুঝছো? আর এটা দিবে রচনামূলক, এরকম দিতে পারে, বুঝছো, এই অধ্যায় থেকে। আর এখান থেকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত যদি দেয়, সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত এটা দিতে পারে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এলইডি আর এলসিডির ফুল মিনিং। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আর লাইট ইমিটিং ডায়োড, দুইটার ফুল মিনিং চাইতে পারে, হ্যাঁ। আর পাওয়ার ফ্যাক্টর মিটার কত প্রকার, কি কি? পাওয়ার ফ্যাক্টর মিটার
কত প্রকার, কি কি এটা বলতে পারে। বুঝতে পারছো? এটা হলো অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত গেল অধ্যায় থেকে। আর রচনামূলক তো দিলামই, সংক্ষিপ্ত তো দিছি, ওইটা সংক্ষিপ্ত হিসাবে ব্লক ডায়াগ্রাম আসতে পারে। চ্যাপ্টার 10 দেখো ভাই, শেষ তোমাদের এই এতক্ষণ ভিডিও শেষ। এই চ্যাপ্টার 10 করাইলেই শেষ আর কি। দেখো চ্যাপ্টার 10 যদি দেখো এখান থেকে কি আসতে পারে। চ্যাপ্টার 10 থেকে দিতে পারে এরকম চ্যাপ্টার 10 এখান থেকে দিতে পারে উচ্চ ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। তাহলে উচ্চ ভোল্টেজ পরিমাপে আমি লিখতেছি না, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল কি বলছে, ডিভাইডার, পটেনশিয়াল ডিভাইডার এর কার্যপ্রণালী। এর কি বলতো, কার্যপ্রণালী, এটা দিতে পারে। আর একটা কি দিতে পারে বলতো, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার বললাম না, আর একটা সেম এটাই দিতে পারে যে কি বলো, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। কি দিতে পারে বলতো, এখানে ক্যাপাসিট্যান্সের জায়গায় কি থাকবে বলতো, রেজিস্ট্যান্স সেম, সবগুলো সেম থাকবে। বুঝতে পারছো কিনা? দুইটার একটা ধরা আসছে আর কি, 100% দুইটার একটা আসছে। ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার আর হলো রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার কি বলতো, উচ্চ ভোল্টেজ পরিমাপে। কথা বলছে এই দুইটার একটা চাবে। বুঝছো? এটা রচনামূলক হিসেবে আসতে পারে। আর সংক্ষিপ্ত হিসেবে কি দিতে পারে, এটা দিতে পারে একটা একটা হলো কি দিতে পারে, উচ্চ ভোল্টেজ পরিমাপের জন্য কি কি ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। কি বলতো, হাই অথবা উচ্চ ভোল্টেজ পরিমাপে পরিমাপে কি কি ডিভাইস বা ইকুইপমেন্ট, হ্যাঁ, ব্যবহার হয়। কথা বুঝছো কিনা? এটা দিতে পারে উচ্চ ভোল্টেজ পরিমাপে কি কি ডিভাইস বা কি বলো বা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। আর এটা তো মাস্ট বি আসবে, এটা 100% আসবে, এটা 100%। এটা হচ্ছে অ্যাক্টিভ ও প্যাসিভ ট্রান্সডিউসার এর পার্থক্য। এটা 100% আসবে, হ্যাঁ, 100% পার্থক্য, এটা 100% আসবে। এটা সংক্ষিপ্ত হিসেবে 100% পড়ে যাবে। অ্যাক্টিভ ও প্যাসিভ ট্রান্সজিস্টরের মধ্যে কি বলতো পার্থক্য, এটা 100% দিবে, লাস্ট পড়ে যাবে। আর অতি সংক্ষিপ্ত হিসেবে আরেকটা দিতে পারে স্ফিয়ার গ্যাপ পদ্ধতি, হ্যাঁ, আরেকটা দিতে পারে কি বলতো, স্ফিয়ার বুঝবা না আবার, গ্যাপ পদ্ধতি, এটা দিতে পারে। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিনা? এই তোমাদের পড়াশোনা আশা করি এর মধ্যে থেকেই তোমাদের কমন আসবে। বাকি যদি মানে এ প্লাস মার্ক এখান থেকে আসবে, আরো দুই একটা মার্ক হয়তো বাইরে থেকে আসতে পারে। বাকি এর উপরেই তোমরা বিশ্বাস করে যাইতে পারো আর কি। বুঝছো কিনা? বেশি কোশ্চেন কিন্তু দেই নেই, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক সব মিলাও মনে হয় এক চ্যাপ্টারের সমান সমান দিছি কিনা, মোটামুটি 1-2 চ্যাপ্টারের সমান দিছি। বাকি তো অনেক কোশ্চেন দেওয়া আছে চ্যাপ্টারে। তাহলে ভাই তোমরা আমি বিশ্বাস করি যে তোমরা এখান থেকে ভালো করবা, ভালো করে রিভিউ দিবা। আজকে তো তোমাদের 16 তারিখ, আর 16-র পরে কালকে 17-র পরে তো 18 তারিখ, মানে কালকে দিন পর দিন তোমাদের পরীক্ষা। আশা করি পরীক্ষা ভালো দিবা। বাকি তোমাদের কোনো কোশ্চেন থাকলে অথবা সাজেশন কেমন লাগে এগুলো রিভিউ দিতে পারো। আর বাকি পরবর্তীতে আরো অনেক ভিডিও পাবা, আশা করি এই পর্যন্ত অপেক্ষা করবা। আর সবাই এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরবর্তী দিন আবার কোনোদিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে এই আশা রেখে এখানে শেষ করছি।